অন্যদিকে আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের তদন্ত পলিগ্রাফের পর এবার ধৃত সঞ্জয় রায়ের নার্কো টেস্ট। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে সঞ্জয় রায়ের, আর এবার নার্কো টেস্ট। বারবার বয়ান বদল ধৃতের, দাবি করছেন সিবিআই। আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের তদন্ত। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অমিতের থেকে একটু জানার চেষ্টা করি। অমিত, আমরা দেখেছি যে এর আগে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফের টেস্ট হয়েছে, কিন্তু পলিগ্রাফের টেস্টের পর এবার সিবিআই এর ভাবনা নার্কো টেস্ট। তার মানে যে বয়ান রেকর্ড হচ্ছে, একাধিক অসঙ্গতি রয়েছে। প্রথম থেকে যে সিবিআই কাস্টাডি থাকাকালীন যে বয়ান তিনি দিয়েছিলেন সিবিআই আধিকারিকদের কাছে, তিনি কিন্তু বলেছিলেন যে ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন। তিনি আরজি করে সেমিনার রুমে গিয়ে তিনি নির্যাতটাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিলেন, এমনই স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন সিবিআই হেফাজতে থাকাকালীন। এমনকি যখন পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, এই ধরনেরই উত্তর সিবিআইয়ের কাছে দাবি করেছিলেন সঞ্জয় রায়, তিনি অভিযুক্ত জেলে বাজাতে রয়েছেন। এই জায়গা থেকে পলিগ্রাফ টেস্টের পর এবার নার্কো অ্যানালিসিস টেস্ট বা নার্কো টেস্টের পরিকল্পনা করা হয়েছে সিবিআইয়ের তরফে। কারণ তারা তথ্য যাচাই করতে চাইছেন যে এই ঘটনা, যে ধর্ষণ করে যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়, তিনি কিভাবে তার ইনভলভমেন্ট কিভাবে রয়েছে, তার যোগসূত্র কিভাবে রয়েছে, কিভাবে ঘটনা ঘটালো, এই বিষয়টার আরও তথ্য সংগ্রহ করতে চায়। সেই জায়গা থেকে নার্কো টেস্টের পরিকল্পনা করা হয়েছে এবং ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে শিয়ালদা আদালতে নার্কো টেস্টের জন্য তারা অনুমতি চেয়ে আবেদন করেছে, এমনটা কিন্তু আমরা সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে শুনানিতে এখন দেখা যাক, যেহেতু সঞ্জয় রায়ের হয়ে এখন এই মুহূর্তে লিগাল এডের আইনজীবী তিনি যেহেতু মামলা লড়ছেন সঞ্জয় রায়ের পক্ষ থেকে, সেক্ষেত্রে তার আইনজীবী আদালতকে কি জানায় এই শুনানি পর্বে সেদিকে নজর থাকবে। সেক্ষেত্রে আদালতের অনুমতির পাশাপাশি সঞ্জয় রায় কি চাইছেন, তিনি কি তার নিজের কনসার্ন দেবেন, সেই দিকেও কিন্তু নজর থাকবে।